করছি অত্র মাদ্রাসার মুতাসসিস আছে ছাত্র ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম তার বিশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حمدا نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منهم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر بالله ঐতিহ্যবাহী আল্লাহর সফর কর্তৃক আয়োজিত বাদশাহ সম্মানিত সভাপতি ও সুযোগ্য পরিচালক মঞ্চে উপস্থিত আছেন সুন্নাত সম্মানিত আসাদে কেরাম এবং আমার সামনে উপস্থিত সুন্নাত প্রিয় ছাত্ররা আমার মধ্যে বিশেষ আছে ইসলামী সভ্যতা এবং পশ্চিমা সভ্যতা এই সম্পর্কে আলোচনা করার ফয়সালা ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার প্রথম আমাদেরকে জেনে নিতে হবে ইসলামী সভ্যতা কি এবং তা আমাদেরকে কি উপহার দিয়েছে। ইসলামী সভ্যতা ইসলামী নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করা হলো ইসলামী সভ্যতা। যখন সামান্য বিশেষ আনি মারে করে থাকতো, যখন পৃথিবীতে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না, সুশীল সমাজে কোনো জ্ঞান না ছিল না, যাদের যখন জিনজিরা ছিল যাদের নিত্যদিনের অভ্যাস, সেই সময় আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাকাদু মিন হাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আল-আয়াতি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ছিলে নিকটে ফাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই থেকে মুক্তি না আজাদ দিয়েছে। উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিশ্রমের মাধ্যমে পৃথিবীতে সভ্য জাতিকে সভ্যতার দরকার জন্য আরবের মূর্খ আগমন করলেন আকায়ে নামদার তাজেদের মদিনা জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ফলে পৃথিবীতে সভ্য জাতিকে সভ্যতার দরকার ছিল, যাদের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। উপস্থিতি যারা তাকে ভালোবাসে ইসলামী সুশাসনের দ্বারা ধন্য হলো, তারা হলো সুসংযোগ্য মুসলমান, যাদের সম্পর্ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন আসহাবি নুজুম বিআইদিকুম ইহতাদাই। আমার সাহাবারা আল্লাহর সম্মত, তাদের মধ্যে যে সম্পর্ক করবে সে হেদায়েতের উপর পৌঁছে যাবে। তাদের সম্পর্কে শেষ আল্লাহ তাআলা ঘোষণা করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা আমার প্রতি সন্তুষ্ট। উপস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনতের পরিশ্রমের মাধ্যমে পৃথিবীতে সভ্য জাতিকে সভ্যতার করেছে, মানুষের মধ্যে বিদ্যা প্রতিষ্ঠা করেছে, সাদা কালামের মধ্যে পার্থক্য করে ঘোষণা করেন ওয়ালা ইয়াহমাল আলা সাদা ওয়ালা সাদা মাররা ইল্লা বিত্তাকওয়া। কালো বার্মার উপর কোনো পার্থক্য নেই, পার্থক্যের মাধ্যম হলো তাকওয়া। দুনিয়ার পরিমাণ মধ্যে পার্থক্য নেই, সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজ শিক্ষা দিয়েছেন। উপস্থিতি ইসলামী সভ্যতা আমাদেরকে শিক্ষা দেয় সমাজের সুরক্ষাতে জিন তালুন দর্শন নারী নির্যাতন খুন হামলা সাদাবাদের নারী সব বেশি করে দেয়। উপস্থিতি আমার ইসলামী সভ্যতা সেই পরিমাণ দুটো মহিলাদের জন্য মাহরাম হাসান সাহেব ব্যবহার যাবে না, ফটফট সাহেব ব্যবহার যাবে না। যার ফতোয়া হলো আমার মেয়েকে বাসার মধ্যে সরকারের দর্শন থেকে নির্মম হত্যা করা হয়। উপস্থিতি আমার সেই দেশের কথা মনে পড়ে বাংলাদেশের শুরু হতে সেখানে আমাদের বাপাত করে দেয়, সেই ইতিহাসকে হেদায়েতের জন্য ইতিহাস মানায়। সত্যি আমরা কিঞ্চন নার ফল চলে গেছি, আমাদের কোনো মানবতা নাই, আমাদের বিপদের মধ্যে কেউ পড়ে গেছে, যারা কাজ করে কেউ তার ইসলামী সভ্যতা আদর্শ কেউ করতে পারবে না। ইসলামী সভ্যতা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের শরীরের কারণে নাকাতে যাবে না। যার মধ্যে আজকে কই করতেছে তার অরিজিক নাস্তিক মুরতাদের দালাল। উপস্থিতি ইসলামী সভ্যতা আজকে বাচ্চাদের দিকে তাকালে দেখা যায় আজকে বিউটি পার্লার গুলো নারী যুবকদের যেখানে সুন্দর পদা ফ্যাশন দিয়ে তাদের নোংরা শিক্ষা দিচ্ছে, যার কারণে যুবকরা আল্লাহ তাআলার পথ কল্যাণ পাচ্ছে, তারা নোংরা সভ্যতা অনুসরণ করে নিচ্ছে, নিজেদের জাহান্নামে নিয়ে দিচ্ছে। উপস্থিতি যারা ধর্ম পশ্চিমা সভ্যতাকে জ্ঞান চাও, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই হাজার দেশ লাল সবুজের ফাঁকা দেশ, যদি তোমাদের পশ্চিমা সভ্যতাকে জ্ঞান চাও, তোমাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই রব্বে কাবার কসম তোমাদের
ভেঙে টুকরো টুকরো করে গুলি ভাসিয়ে দিব। উপস্থিতি হে মর্মে মুজাহিদ মুসলমান, তোমাদের রক্ত খোদার জমিনে না কতদিন লুণ্ঠন করা হবে, কতদিন তোমাদের মা বাবার ইজ্জত লুণ্ঠন করা হবে। তোমরা পাশ্চাত্যদের আদিন তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তোমরা পাশ্চাত্যদেরকে সাহায্য করার জন্য জিহাদের ময়দানে অগ্রসর হও। তাহলে কসম আসমানের জমিনের মালিককে তারা এই দেশ থেকে লেজ গুটিয়ে পালাবার বাধ্য হবে। উপস্থিতি আগামী দিনে ছাত্রদের কর্ণাধার শাস্ত্র জনতা শান্তির পথে যদি আসতে হয়, তাহলে ইসলামী সভ্যতাকে মনে মনে গ্রহণ করতে হবে। অন্যান্য কসম আল্লাহ তাআলার, যারা ইসলামী সভ্যতাকে যদি অনুসরণ না করো, খোদার কসম করে বলছি তোমরা শান্তির মুখ দেখতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।